মোংলা বন্দরের যে হারবারিয়া রয়েছে সেই হারবারিয়া থেকে গতকাল রাতে যে সিমেন্ট তৈরির কাঁচামাল 1175 মেট্রিক টন কাঁচামাল নিয়ে এমভি যে 7 সার্কেল 23 জাহাজটি সেটি কিন্তু রওনা হয়। এরপর প্রতিমধ্যে রূপসা ব্রিজের যে রেল ব্রিজটি রয়েছে, রূপসা রেল সেতু, সেই ব্রিজে ধাক্কা লেগে জাহাজটি কিন্তু একেবারেই ডুবে যাওয়ার প্রক্রিয়া। এবং গতকাল রাতে তারা কোনো মতে সেই রেল ব্রিজের সেখান থেকে একটু দূরে এসে কিন্তু এখানে ঘাঁটি বেঁধেছে। এবং আমরা দেখতে পাচ্ছি জাহাজটি শুধুমাত্র সামনের এবং পেছনের অংশটি দেখা যাচ্ছে, এছাড়া মাঝের যে অংশটি সেটি কিন্তু একেবারে নিমজ্জিত। কোস্টগার্ড যেটি বলছে যে গতকাল রাত 2টার দিকে এই জাহাজটি যখন খুলনার যে রূপসা 7 রিংস কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে, সিমেন্ট কোম্পানিতে আসছিল, আসার প্রতিমধ্যেই যে রেল সেতুটি রয়েছে রূপসা, সেই রেল সেতুতে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরেই কিন্তু জাহাজের নিচের অংশে পানি ঢুকে যায়। এর পরবর্তীতে তারা জাহাজ চালকরা জাহাজটিকে একটু সামনে এনেই কিন্তু পাশে ফেরানোর চেষ্টা করেন এবং তারপর থেকে কিন্তু জাহাজটা এখানে রয়েছে। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, জাহাজে মোট 13 জন কর্মচারী ছিলেন, তারা কিন্তু সকলেই তীরে ফিরতে পেরেছেন, কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত বা আহত হননি, তারা নিরাপদেই এই যে তীরে তারা আসতে পেরেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে জাহাজ কর্তৃপক্ষের লোকজনরা এখানে এসেছে এবং তারা কিন্তু বিষয়টিকে পরিদর্শন করছে কিভাবে জাহাজটি উদ্ধার করা যায়। এছাড়া সকাল থেকেই কিন্তু কোস্টগার্ডের যে যারা সদস্য, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন এবং গতকাল রাতেও তারা ঘটনাস্থলে এসেছেন। আসার পরে যেহেতু আজ শুক্রবার, সেই কারণে এখানকার যারা জাহাজের কর্মচারী বা নাবিক যারা ছিলেন তারা যেটি বলছে, আজ উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি, তবে জাহাজটি যাতে ডুবে না যায় সেটি কিন্তু সেই কার্যক্রমগুলো চালানো হচ্ছে, দড়ি থেকে বেঁধে এই ঘাটে রাখা হচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই যে রূপসা যে রেল ব্রিজটি রয়েছে, রেল ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এর আগেও একটি কার্গো গত বছর দুর্ঘটনা কবলিত হয়। সে সময় কিন্তু এই জাহাজের যিনি গিজার ছিলেন, গিজার থেকে শুরু করে অন্যান্য আরো কয়েকজন কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছিল সে সময়। কিন্তু এবারে যে ঘটনাটি, এখানে কিন্তু নিরাপদে 13 জন যে কর্মচারী ছিলেন তারা নিরাপদে কিন্তু তীরে ফিরতে পেরেছেন। সব মিলে আমরা দেখছি যেটি যে রূপসা রেল ব্রিজ এবং রূপসা সেতুর যে ব্রিজের দূরত্ব বেশ অল্প দূরত্বের মধ্যেই কিন্তু রয়েছে। এছাড়া এখান থেকে প্রতিনিয়ত যেহেতু মোংলা বন্দর থেকে এই রুটে ব্যবহার হয়, বিভিন্ন জাহাজ এই রুটটিতে চলাচল করে, এখানে অপর দিক থেকে যারা জাহাজের ড্রাইভার রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে অস্বীকার করার মতো, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে রাতে নোঙ্গর করা থাকা অবস্থায় কিন্তু অপর একটি কোনো যান, হয়তো বা বল বা কার্গো তাদেরকে ধাক্কা দিয়েছে, কিন্তু তারা নিশ্চিত না যে কে বা কারা ধাক্কা দিয়েছে। এটি তাদের একটু আগে আমরা কথা বলেছি। তবে কোস্টগার্ড যেটি বলছেন, তাদের যে গতকাল রাতে কিন্তু রূপসা ব্রিজের যে রূপসা রেল সেতুর যে পিলার রয়েছে সেই পিলারের সঙ্গে ধাক্কা লেগেই এই মূলত এমভি 7 সার্কেল 23 জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। এবং এখানে যে সিমেন্ট তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামাল ছিল প্রায় 1175 মেট্রিক টন। এখানে পাথর ছিল, যেই পাথর থেকে কিন্তু এই পার্শ্ববর্তী এলাকায় যে 7 রিংস সিমেন্ট কোম্পানি রয়েছে সেখানে এই পাথর দিয়ে সিমেন্ট তৈরির, মূলত সিমেন্ট তৈরির এই কাঁচামালগুলো এর মধ্যে ছিল। এবং আমরা দেখছি যে এখানে তারা বিভিন্ন ভাবে পরিমাপ করার চেষ্টা করছেন এবং লঞ্চ, ছোট যে ট্রলার, সেই ট্রলার নিয়ে পাশে থেকেই যে জাহাজ, যে 7 রিংস কোম্পানির কর্তৃপক্ষ রয়েছে তারা কর্তৃপক্ষরা এসেছেন এবং বিষয়টি ভিজিট করছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে এই রূপসার নদীতে রেল ব্রিজ এলাকাতে ব্রিজের যে পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয় এমভি 7 সার্কেল 23 জাহাজটি। এটি মূলত মোংলা বন্দরের যে হারবারিয়া এলাকা রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করে, এরপর চালনা থেকে মূলত এই কাঁচামালগুলো জাহাজে লোড করে। সেখান থেকে তারা খুলনার যে রূপসা 7 রিংস কোম্পানি সেখানে আসছিল এবং প্রতিমধ্যে রেল ব্রিজের যে পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির নিচের অংশ সেটি কিন্তু ফেটে যায়, এরপরে পানি প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে জাহাজের যারা চালক তিনি জাহাজটিকে মাঝের থেকে তীরে ফেরাতে সক্ষম হয় এবং
এর কারণেই কিন্তু জাহাজটি পুরোপুরিভাবে ডুবে যায়নি, এখনো জাহাজের সামনে এবং পেছনের অংশটি দেখা যাচ্ছে।